কোশ্চেন নাম্বার 2 বলা হয়েছে একটা উদ্ভিদের নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সূর্য শিশির, যেটাকে আমরা ইংলিশে সানডিউ বলে থাকি। তো এই যে উদ্ভিদটা, এই উদ্ভিদকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ। পতঙ্গভুক বা মাংসাশী উদ্ভিদ। ঠিক আছে? তো এই যে উদ্ভিদটা, সেই উদ্ভিদের পাতায় কর্ষিকার চলন হয়, মানে কোনো পোকামাকড় বা পতঙ্গ যদি এসে সেই উদ্ভিদের ওপর বসে, তাহলে কিছু একটা উদ্দীপনার জন্য সেই উদ্ভিদটার মধ্যে এক প্রকার চলন দেখা যায়। সে কি করে, এই উদ্ভিদটা ওই পতঙ্গটাকে গ্রাস করে ফেলে, এবং এই উদ্ভিদগুলো জেনারেলি আমরা দেখেছিলাম যে নাইট্রোজেন বিহীন নাইট্রোজেন বিহীন মাটিতে জন্মায়, তাই না? তো এই কারণে কি হতো, কর্ষিকা দিয়ে সেই পতঙ্গটাকে ঘিরে ফেলতো এবং পতঙ্গর থেকে পুষ্টি সংগ্রহ করতো, নাইট্রোজেন সংগ্রহ করতো। তো এই যে নাইট্রোজেন, সেটার জন্য দায়ী যে প্রোটিন, সেই প্রোটিনটা হচ্ছে আমার পতঙ্গের গায়ে থাকে। ঠিক আছে? পতঙ্গ দেহস্থ প্রোটিন। ঠিক আছে? তো সেই যে উদ্দীপক, সেই উদ্দীপকটা তাহলে কি হবে? পতঙ্গ দেহস্থ প্রোটিন, বা রাসায়নিক পদার্থ লিখলেও ভুল হবে না, রাসায়নিক বস্তু, বাট পতঙ্গ ওয়ার্ডটা ইউজ করাটা বেটার, যেহেতু এটা একটা পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ সহ দিয়ে দিয়েছে।